আপনারা কেন বুঝতে পারেন না আমি সেটা জানি না, বাট একটা কথা আপনারা ভেবে দেখেন, পরিমণি আপু, বুবলি আপু, বিশ্বাস আপু একসময় ছিল, কিন্তু এখন কিন্তু আর তারা নেই। এখন আমার মনে হয় যে এই সব কিছু ফেলে এখন আমি হচ্ছে একমাত্র যোগ্য, ইভেন হচ্ছে আমারই নায়িকা হওয়ার যোগ্যতা আছে। আমি কিন্তু সেটার জন্য হচ্ছে নিজেকে ওইরকম ভাবে আমি তৈরি করতেছি। Shut up! ডালিমের রস আসলে গ্রামের সৌন্দর্য তো গ্রামই পাওয়া যায়, শহরে গেলে কি তার বোঝা যায়? अभी मजा आएगा ना भिड़ो। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড। ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন। সময় কম, শুরু করো। ভয় পায়েন না ভাই, আমি আছি। বলটা ধরে তো আপনার বাসায় দিলাম, ঈদের সালামিটা কিন্তু দিয়া দিয়েন। তোমার নাম কি? অনন্যা চৌধুরী অর্পা। আচ্ছা অর্পা, 88 প্লাস 22 88 প্লাস 22 22 88 প্লাস 22 কত? और अभी तो रुको, এটা হাস্যকর, अभी बाकी হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। अच्छा दिल में तो जगा रखना। ये फंस गया। तो गाइस आप हमारा वीडियो कहाँ से देख रहे हो? বাথরুম সে। চেয়ারম্যান সাহেব একটা কথা বলি। হ্যাঁ বলো। গরুকে অস্ট্রেলিয়ান বীজ দিলে কি জাতের গরু হবে? কেন অস্ট্রেলিয়ান গরু হবে? আর দেশিটা দিলে? দেশিটাই হবে। চেয়ারম্যান সাহেব আমি এইটাই বুঝতে চাইছি, আমার চেহারা দেখুন আর আমার ছেলের চেহারা দেখুন। এই ছেলে আমার না, ওর সাথে আমি সংসার করব না। এর বাপকে আপনি খুঁজে বের করুন। চেয়ারম্যানের সাথে বিচারে সে ফেসে না যায়, ওলা ও কালা মুই ও কালা, কি হবে এনে? এই রোদ করে দেখিন না, ছাতাটা ভালো করে ধর। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं। यार पापा की कॉल आ रही है। हेलो जी पापा। नहीं मैं दादी को दवाई दिलवाने के लिए आया था। नहीं नहीं मैं भारती के साथ नहीं हूँ, मैं तो अकेला ही हूँ। तुम्हें यकीन नहीं आ रहा क्या दादी से बात करवाऊँ? रुको जरा। अबे यार पापा को पता लग गया मैं लड़की के साथ हूँ, कर। अभी मजा आएगा ना भिड़ो। अरे हेलो, तेरा लौंडा मेरे साथ है तो हाँ मैंने बुला लिया था लल्ला, इसको टेंशन मत लो। ये इधर कहीं ना जाने देने के उसको। हाँ अरे लल्ला तुझे पता मेरी टांगों में दर्द हो रहा था तो मैं क्या करती, मैंने तेरा लौंडा को बुला लिया था क्या ताकि मेरी दवाई ले आवे जाके। मेरे साथ ही है, टेंशन मत लीजिए। বিশ্বের মধ্যে এক নাম্বার রাষ্ট্র হয়েও কোনোদিন বলতে শুনলাম না স্মার্ট দুবাই, ডিজিটাল দুবাই। আর একদিন ঠাড়া মারলে এক সপ্তাহ কারেন্ট হয় না, তারা বলে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা এখন দেশের বাইরে। কোন দেশে আছেন আপনারাই বলেন, আমি বললে আবার আমার আইডি থাকবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ এটা মামুনি দিয়েছে। সরি আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। আপু আমি তো কিছু বলি নাই। আই হ্যাভ আ বয়ফ্রেন্ড।
আপু আমার কথাটা তো আরে শুনবেন। বললাম না আমি আমার বয়ফ্রেন্ড আছে। আরে কথাটা তো শুনবি। কি বলতেছে শোন না, ইম্পর্টেন্ট কথা। আরে তোরা জানিস না, ওরা সব ছেলেরা সেম। ওরা আসবে বলবে আই লাভ ইউ, তারপরে কি হবে? আরে ও তো অন্য কিছু বলতেও পারে, শোন না। শোন না, বলেন কি বলবেন বলেন। আই লাভ ইউ। আচ্ছা বন্ধু ধর আমি কুটিপতি, ধরলাম। কিরে কই যাস? আমি গরিব গুলোর লগে থাকি না। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন।